আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি খাদিজা বলছি ভাই। খাদিজা, কেমন আছেন আপনি? ভালো আছেন খাদিজা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মাশাআল্লাহ, ভালো আছেন খাদিজা। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চান্দিনা ভাই। আচ্ছা, কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? চান্দিনাই থাকি। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে খাদিজা? আমার ফ্যামিলিতে কেউ নেই, আমরা দুইটা বোন, একটা বোন বিয়ে হয়ে গেছে, দাদি আছে, মা বাবা নাই, মারা গেছে, দাদি আছে, দাদির কাছে থাকি। আচ্ছা, খাদিজা কি করেন এখন আপনি বর্তমানে? বর্তমানে কি করি? বাসায় কাজ করি, একটা সেলাই মেশিন চালাই বাসায়। ঠিক আছে, খাদিজার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিজার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে। তো খাদিজা, আপনার বাবা মা কি দুজনই মারা গেছে? জি, বাবা মা নাই, মারা গেছে। কি দুঃখের বিষয়। তো আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে না? জি। আপনি এখন বর্তমানে থাকেন দাদির সাথে। জি। আচ্ছা আচ্ছা, তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? দাদির বাসা, দাদির বাবার বাসায় দাদি আছে। ঠিক আছে, মানে নিজেদেরই বাড়ি ঘর, জি জি। বাসা ভাড়া দেওয়া লাগে না? জি না। আচ্ছা, তো লেখাপড়া কত দূর করছেন খাদিজা? লেখাপড়া করছি মাদ্রাসায়, পর্যন্ত আচ্ছা, কোরআন মাদ্রাসায় পর্যন্ত। পর্যন্ত পড়ছেন, ঠিক আছে। তো আপনার বড় বোনের বিয়ে শাদী হয়ে গেছে, তার সাথে যোগাযোগ আছে আপনার? এমনি কথাবার্তা বলি, ফোন টোন দেয়, আসে, ঘুরে যায়। আচ্ছা। ঠিক আছে। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন, তো একটা অবিবাহিত যুবতী মেয়ে মিডিয়ার সামনে আসছেন, তো কি উদ্দেশ্য করে? উদ্দেশ্য করে আছে যে ভালো একজন মনের মানুষ চাই, টাকা পয়সা চাই না, ধন সম্পদ চাই না, ভালো একজন মনের মানুষ পেলে জীবন সাথী বানিয়ে নেবে। আচ্ছা, তো এখন কি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করতে আসছেন? জি। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? ফোন নম্বর করবে ভাই, ফোন নম্বর। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? জি না ভাই, আমার তো মুখস্থ নেই, আপনি যদি বলে দেন ভালো হবে ভাই। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম খাদিজার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম একটা মেয়ে, তো দেখার মতো কেউই নাই আশেপাশে, হয়তো এখনো বিয়ে শাদীও হয় নাই, নিজে কাজ বাজ করে দাদি নাতিনে চলতেছে। তো চাচ্ছে একটা ভালো মনের মানুষ পাইলে হয়তো জীবন সঙ্গী বানাবে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন। 0132668508 এই নাম্বারটাই হলো খাদিজার। তো খাদিজা, এখন তো আপনি নিজে কাজ বাজ করে দাদিকে নিয়ে চলতেছেন, তো আপনার বিয়ে শাদী হয়ে গেলে দাদিকে কে দেখবে এখন? দাদিকে কে দেখবে? বিয়ে শাদী হইলে দাদির দাদি দাদি বয়স্ক মানুষ, দাদিরই নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার বড় বোন জানে? জি না। আচ্ছা, বড় বোনকে না জানাই মানে বিয়ে শাদী করতে যাচ্ছেন, তো পরবর্তীতে সমস্যা হবে না? না, যদি ওরকম মনের মানুষ পায়, কথাবার্তা ঠিক হয়, তো বড় বোনকে জানিয়েই করবো। আচ্ছা, মানে পরবর্তীতে জানাইতে যাইতেছেন, এই তো? জি জি। জি, পরবর্তীতে জানাবো। তো এই যে আপনি একটা বিয়ের লায়ক মেয়ে, এখন নিজে কাজ বাজ করতেছেন, তো বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করেন, তো কেউ আপনাকে বিয়ে শাদীর প্রস্তাব দিছে বা প্রেম ভালোবাসার অফার দিছে এখনো? দেবে না, দিলে কি হলো ভাই? টাকা পয়সা লাগে, কাটমাল লাগে, এগুলা পাবো কোথায় ভাই? আমি গরিব মানুষ, এই আচ্ছা, জন্য বিয়ে করবো না। এই কারণে এখনো বিয়ে শাদী করতে পারেন না, এই তো? জি। তো এখন মিডিয়া থেকে কেউ যদি টাকা পয়সা যৌতুক ছাড়া বিয়ে শাদী করতেছে, আপনি রাজি হবেন তো? আলহামদুলিল্লাহ রাজি আছি। ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? আচ্ছা ভাই, যদি যে ভালো মনে ফোন দিলে দিবে, আর যদি অসৎ মনে, খারাপ মনে ফোন দেয় ভাই, উনিদের কাছে মাপ চাই, দোয়া চাই, যেমন আমারটা ফোন না দেয় ভাই, অনুরোধ করে বলি। ঠিক আছে, তো দর্শক আর আপনারা বিস্তারিত ভুল করছেন না। বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানে